নিয়ে এলাম মজাদার আইড় মাছের রেসিপি, আইড় মাছের ভুনা বা আইড় মাছের কালিয়া বা অনুষ্ঠান বাড়ির মতো আইড় মাছের রেসিপি। কারণ অনুষ্ঠান বাড়িতেই এভাবে আইড় মাছ করে খাওয়া হয়, সেই অনুযায়ী রেসিপিটা নিয়ে চলে আসলাম। আর একটা ট্রিক্স থাকবে যে আইড় মাছ তো ভাজার সময় অনেক ফুটে, কিন্তু যারা মাছটা রান্না করেছে তারা তো অবশ্যই জানে, নতুন রাঁধুনিরা হয়তো বা জানে না। সেই ট্রিক্সটা সহ আজকের রেসিপি, যে মাছ ভাজার সময় যাতে গায়ে না চিটে। আর একটা মজাদার সবজি রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম আমার ভিউয়ার সকল ভাই বোনের, আশা করি সবাই ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো দুটো আইড় মাছ নিয়ে নিলাম আমি, এটাকে ভালো করে একেবারে তারের যে নেট জালিগুলো আছে এটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে সাদা করে নিলাম। তারপর হচ্ছে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এরপর যে এটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি। স্বাদ মতো নুন আর হচ্ছে গিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ম্যারিনেশন করব। সরিষার তেল দিয়ে ম্যারিনেশন করলে হচ্ছে আপনার তখন মাছটা ভাজার সময় আর আপনার গায়ে ছিটবে না, মানে তেলটা ফুটে আসবে না। মাছটাকে সাইডে রেখে দিয়ে এবার চুলে আগুন ধরিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, দেশ ও দেশের বাইরে থেকে সকল ভিউয়ারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। রাব্বুল আলামিনের কাছে সবসময় প্রার্থনা করি সবাই যেন ভালো থাকি আমরা। সরিষার তেল বা সয়াবিন তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে দিবেন। তারপর মাছগুলোকে একটু ভেজে নিব। আমি সরিষার তেলটা দিলাম। লার্কি চুলা আগুনের হিট ব্যালেন্স করা খুবই দায়ে পড়ে যায়, কারণ কখনো বেড়ে যায় কখনো কমে যায়। মাছগুলোকে উলট পালট করে তারপর ভেজে নিব। আর হচ্ছে মাছগুলো আমি একেবারে বেশি লাল লাল করে ভাজবো না, মানে একটু মাছের জুচি থাকে নরম থাকে সেই রকম করে ভাজবো। মাছগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো এখন দিয়ে ভেজে নিব। আর হচ্ছে এটা সামুদ্রিক যে আইড় মাছটা, সেটা খেতে ভীষণ মজা। সামুদ্রিক। তো এই মাছ ভাজার কাজ শেষ করে এবার রান্নায় চলে আসলাম। একটা দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, তিনটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নরম হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা। স্বাদ মতো নুন আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু তেলে ভেজে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু লার্কি চুলা মশলাটা পুড়ে যাবে। এবার জিরে বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দেব। এই মশলাগুলো দিয়ে ভালো করে একেবারে তেল উঠিয়ে কষিয়ে নিব। আর একটা টমেটো কুচি দিয়ে দেব। আইড় মাছটা খেতে কার কার ভালো লাগে, কার কার পছন্দের মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। যদিও বাচ্চাদের জন্য এখন আমাদের অন্যান্য মাছ খাওয়া খুবই কম পড়ে যায়, তারপরও নিজেদের রুচির প্রতি একটু হলেও নজর দেওয়া উচিত। মশলাটা কষিয়ে এক এক করে সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মাছগুলো আমি ওলট পালট করে দিয়ে কষিয়ে নিলাম, তেল ছেড়ে দিয়েছি। এবার যে পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য। তো কথা হচ্ছে বাচ্চারা যেই খাবারটা খেতে পছন্দ করে, প্রত্যেকটা মা বাবা হচ্ছে জান প্রাণ দিয়ে হলে সেই খাবারটাকে জোগাড় করে রাখে। আমি হই আর আপনি হন, আমাদের বাবা মাও করেছে, আমরাও তাই বাবা মা হয়ে গেছি, এখন করতেছি। এটা প্রাকৃতিক নিয়ম। মাছটা ফুটে উঠে কিছুক্ষণ পর গরম মশলা ছড়িয়ে দিলাম আর গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর যে ঝোলটা আরেকটু পর ঠান্ডা হলে কমে যাবে, তো ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে ফেললাম। এবার সবজিটা রান্না করব। প্রথমে আমি কয়েকটা গোটা আলু নুন আর হলুদ মাখিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। আলু ভাজা তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসছে। এরপর যে দিয়ে দিব রসুন আর জিরে বাটা। আর সবজিটাও আমি রান্না করব আইড় মাছ দিয়ে। আইড় মাছের একটা পেটি আর একটা ওষ্টা বলে, যেটাকে বলে মানে মাথার সাথে লেগে থাকে, সেই 2 পিস মাছ দিয়ে সবজিটাকে রান্না করব। টমেটো কুচি দিয়ে মশলার সাথে ভেজে নিয়ে এবার মাছগুলোকে একটু ভেজে নিব। মাছগুলো আগেই প্রথমে সব একসাথে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই 2 পিস মাছই দিয়ে দিলাম। এরপর যে পানি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একেবারে ভেঙে চুরে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা সবাই সবার রুচি অনুযায়ী দিবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কারণ কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু কম খায়। আমাদের একটু ঝাল কমই খেতে হয়, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য। মাছটাকে ভেঙে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি।
বরবটিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে বরবটি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে বরবটিটাকে একেবারে ধৈর্য সহকারে তেল উঠিয়ে কষিয়ে নেব, তাহলে হচ্ছে বরবটি খেতে ভালো লাগে। অনেকে বলে বরবটি খেতে ভালো লাগে না, কেমন একটা যেন লাগে। আসলে একটু কষানোর দিক থেকে নজরটা দিলে বরবটিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে নিলাম একেবারে তেল উঠিয়ে। এবার যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি রান্নার 70% টেস্ট ডেভেলপ করে, তো চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার। রান্নাটা প্রায় হয়ে আসছে, একটু টালা জিরে গুঁড়ো দিচ্ছি যাতে স্মেলিংটা খুব ভালো আসে রান্নার। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে সবজির, এ পর্যায়ে নামিয়ে ফেলবো। রাত না হলে একটু ধনিয়া পাতা এনেও দিতাম। যাই হোক, সবজিটা হয়ে গেছে, একটু পরিবেশন করে দিলাম। কেমন হলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার দিয়ে রাখবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে রাখবেন। আর এটা হলো মাছের কালিয়া বা ভুনা। তো নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব। সবাই যেন সেই পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।